হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে ধি ফাউন্ডেশনে আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছিলাম। আজকের ভিডিওটা সেই প্র্যাকটিক্যাল ক্লাসেরই একটা অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে যেটা এক্সপেরিমেন্ট আজকে তোমাদেরকে দেখাবো সেটা বাউন্সিং এগ এক্সপেরিমেন্ট। দিস ইজ দ্য এগ। ডিম তো তোমরা জানো হাত থেকে পড়লেই ভেঙে যাবে। তো এই ডিমটাকে কিভাবে আমরা একটা বলে পরিণত করব সেটাই হচ্ছে যে আজকের এক্সপেরিমেন্ট। তো আমরা প্রথমে যেটা জানবো যে তো এগের ভেতরে কি কি রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ডিমটা একটা খোলকের আবরণে থাকে, সেটাকে আমরা বলবো এগশেল। এগশেলটা যেটা দিয়ে তৈরি সেটাকে বলে ক্যালসিয়াম কার্বনেট। তারপরে থাকে এগশেলটাকে আরেকটু ভাঙলে দেখবে যে এগশেল মেমব্রেন, একটা পর্দা থাকে। পর্দাটা বেসিক্যালি আরো বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে তৈরি। এই মেমব্রেনটা আজকে আমাদের এক্সপেরিমেন্টে খুব ইম্পর্টেন্ট। আমরা যে অ্যাসিডটা নেব সেটা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড। এটা খুবই উইক অ্যাসিড, কিন্তু তাও আমি খুব ডাইলুট করে নিয়েছি। এবং অ্যাসিটিক অ্যাসিড রান্নাঘরে আমরা ব্যবহার করি। ভিনিগারে 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড থাকে। বিভিন্ন ধরনের ফলেও অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো অ্যাসিটিক অ্যাসিড উইক অ্যাসিড, কিন্তু গায়ে পড়লে পুড়ে যাবে না, কিন্তু হচ্ছে যে একটু চুলকাবে, তো একটু ইরিটেশন হবে, স্কিন ইরিটেশন হবে। তো সেই জন্য আমি হচ্ছে যে একটা গ্লাভস পরছি। এটা হচ্ছে যে এগ, এটা র এগ। তো আস্তে আস্তে এটা আমি আমার জারে দিয়ে দিলাম। ওকে, এই জারে আমি আস্তে আস্তে এই ভিনিগারটা ঢালছি। আর ডিমটা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একটু বুদবুদ বেরোচ্ছে। তোমরা দেখছো আস্তে আস্তে, তার মানে ভিনিগারটা কি হচ্ছে, এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, সেইটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। ওকে, নাও টু মেক দিস লিটল ফান, তো আমরা এটার মধ্যে কিছু ফুড কালার অ্যাড করব। তাহলে যে আমরা বলটা পাবো তো সেটা একটু কালার বল হয়ে যাবে। সাদা বল ইজ বোরিং। তো I will add some food color, and green is my favorite color, so I added some food color. এইটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। দিস ইজ দ্য এগ। দেখছো একটু গায়ে জল রয়েছে। তো এটা প্রায় 48 ঘন্টার মতো রয়েছে। তো দেখা যাক এটার কিরকম হয়। এটা হচ্ছে যে ডিমটা। এবার খুব আস্তে আস্তে আমরা খোলাটা ছাড়িয়ে দেবো। একদম পুরো খোলাটা একদম টাচ করলে বোঝা যাচ্ছে যে একদম শক্ত ব্যাপারটা নেই, অনেকটাই দ্রবীভূত হয়ে গেছে। দেখেছো আমি এরকম করছি, একটু ঘষছি, একটু উঠে যাচ্ছে। এদিকে একটা পার্ট এখনো রয়েছে, দেখছো একটা পার্ট একটু রয়েছে। তো ওকে, সো এটা হচ্ছে যে আমার ফাইনাল প্রোডাক্ট। সো দিস ইজ আওয়ার এগশেল। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে যে এই ইয়কটা, আর এটা হচ্ছে যে মেমব্রেনটা। সি, মেমব্রেনটা ভেতরে প্রোটেক্ট করে রাখছিল।
You see, this is the membrane. আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরে আবার দেখা হবে। বাই বাই।